মা মরিচ ঝালটা একটু দেবে। খেতে বসে এই কথাটা তৃষান বারবার বলছিল, আর ওর মুখ থেকে শুনতে আমার এত ভালো লাগছিল। তো কাকলির সংসারে আমি আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। চলুন সোজা চলে যাই কাকলির রান্নাঘরে, আর তৃষান কেন এই কথাটা বলছিল একবার দেখে নিই। তো আজ আমি বোয়াল মাছ রান্না করব। তার জন্য আমি এখানে 4 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। তো বোয়াল মাছ আমি নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। দিয়ে আমি একটু ভেজে নেব। আগে একদিন বোয়াল মাছটা আমি রান্না করেছিলাম আলু দিয়ে, তো ভাবলাম আজকে একটু অন্যরকম করেই রান্না করি। আর যেহেতু মরিচ ঝাল করব, তাই জন্য আমি আগেই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম কিছুটা গোলমরিচ আর কয়েক টুকরো আদা, আর একটু নুন দিয়ে দারুণ একটা পেস্ট করে রাখলাম। পেস্টটা খুব স্মুথ করতে হবে না, একটু খসখসে মতো থাকলে তবেই ভালো লাগবে। তো আমি কড়াইতে এদিকে তেল দিয়ে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর এই মাছটা এত পরিমাণে ফোটে, তো আমি ঢেকে ঢেকে ভাজা করছিলাম, ভীষণ ফুটছিল। মাছটা ওইদিকে ভাজা হতে থাকুক, আর আমি এদিকে আর একটা কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকোয়, আর দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। কাঁচা লঙ্কা, গোলমরিচ, আদার যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, খুব স্মুথ পেস্ট না। আর একটু জল দিয়ে দিলাম নিচ থেকে যাতে ধরে না যায়। আর গুঁড়ো মশলা এখানে যাবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর হলুদ। এটাতে একটু শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করা যাবে না, তাহলে লাল ভাবটা আসবে। এই তরকারির ভাবটা একটু সবুজ সবুজ ভাব আসতে হবে, তবেই মরিচ ঝালটা মানে দেখতেও ভালো লাগবে, খেতেও সুন্দর হবে, আর নামের সার্থকতাটাও আসবে। যাই হোক, আমি মশলাটা যতক্ষণ না তেল ছেড়েছে কষিয়ে নিয়ে উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ বোয়াল মাছ এমনিতেই নরম, আর এর ঝোলটাও খুব বেশি রাখা যাবে না, বেশ মাখো মাখো থাকবে, তবেই খেতে ভালো লাগবে। যাই হোক, এদিকে আমার মাছটা ভাজা হচ্ছিল, ওখান থেকে তুলে নিয়ে সোজা আমি ওই ফুটন্ত মানে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে 3-4টে কাঁচা লঙ্কা একটু চিড়ে দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। মরিচ ঝাল যেহেতু, সেহেতু এর ফ্লেভারটা বেশি সুন্দর লাগবে। দেখুন আমার তরকারিটা একদমই হয়ে এসছে। উপর থেকে একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিলাম, ফ্লেভারটা একদম অন্যরকম হয়েছিল লেবুর রসটা দিয়ে, গন্ধ স্বাদ একদম আলাদা হয়েছিল। কাঁচা লঙ্কা, গোলমরিচ আর এদিকে লেবুর রস, তিনটে মিলিয়ে ফ্লেভারটা এত সুন্দর এসেছিলো, তো কি বলবো, দারুণ হয়েছিল খেতে তরকারিটা। আপনারাও এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এগুলো তো মা ঠাকুমাদের আমলের রান্না, আর আমরা তো সব আধুনিক রান্নাবান্না পেঁয়াজ রসুন ছাড়া করতেই ভুলে গেছি। তো এইসব রান্নাগুলোর একটা মানে ঐতিহ্যই আলাদা। তো যাই হোক, আজকের মানে রান্নাটা আমার কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আর তৃষানজিৎ দুপুরবেলায় তরকারিটা খেয়ে রাতে বারবার ওই কথাটা বলছিল, মা মরিচ ঝাল একটু আছে দেবে। আর আমার এত ভালো লাগছিল, তো মনে হচ্ছিল আমার রান্নার সার্থকতা হয়েছে। আমার ছেলে খুব পাকা পাকা কথা বলে। আমার ছেলে মেয়ে দেখুন আজ কত আনন্দ করে ফাদার্স ডে পালন করছে। আপনারাও সবাই সুস্থ থাকবেন।